প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের একটি মডেল প্র্যাকটিস সেট আমি তোমাদের দিয়েছিলাম। তো সেই মডেল প্র্যাকটিস সেট থেকে কিছু ছোট প্রশ্ন, এমসিকিউ প্রশ্নের উত্তর আমি তোমাদের বলেছিলাম তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। তো কেউ লিখে সেরকম জানাওনি, দু একজন হয়তো জানিয়েছো, কিন্তু অনেকে একটু নেগেটিভ কমেন্টস করেছো যে স্যার কেন দিচ্ছেন না, উত্তরগুলো দিয়ে দিন। তো আমি এই উত্তরগুলো না দিয়ে আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সাজেশানগুলো ইংলিশ ভার্সানে দিয়েছিলাম, কারণ ইংলিশ ভার্সানে অনেক স্টুডেন্ট রয়েছে, তাদের জন্য আমি কিন্তু চ্যাপ্টার ওয়াইজ এবং কিছু কিছু বড় প্রশ্ন, যেগুলো বড় প্রশ্নগুলো প্রত্যেকটা চ্যাপ্টারের খুব বেশি রয়েছে, সেগুলো সাজেশান দিয়েছিলাম। তবুও কয়েকজন বলেছো যে স্যার আপনি কমেন্টসের রিপ্লাই করছেন না। কমেন্টসের রিপ্লাই, যে কমেন্ট তোমরা করছো সেগুলো আমি দেখি, হ্যাঁ, সেখানে রিপ্লাই না করে আমি সেগুলো কী করি, তোমাদের ভিডিও আকারে তুলে ধরি। অনেকে লিখেছিল স্যার নিয়ন্ত্রণ চ্যাপ্টার থেকে, 9 নম্বর চ্যাপ্টার থেকে, 10 নম্বর চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন পড়বো সেগুলো দিন। তো সেখানে আমি রিপ্লাই করে কি লিখবো যে হ্যাঁ আমি দিচ্ছি, সেটি না লিখে আমি ডাইরেক্ট যদি ভিডিও আকারে দিয়ে দিই, সেটাকে রিপ্লাই বলে না? জানি না, কয়েকজন স্টুডেন্ট দু একজন আছে এরকম কমেন্টস করছে নেগেটিভ। তো যাই হোক, রিপ্লাই আমি দিই, ঠিক আছে। এত প্রচুর কমেন্টস আসে, সেগুলো আমি দেখি, ঠিক আছে, প্রত্যেকটা ধরে ধরে। হ্যাঁ, এবার তোমরা বলবে নেগেটিভ কমেন্ট, আর নেগেটিভ কমেন্টগুলো খুব চোখে লাগে, কারণ একটাই, যে এত পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম করি তোমাদের পেছনে, ঠিক আছে। অনলাইনের মারফতে আমি তোমাদের চেষ্টা করি যতটা পারি সাহায্য করা। তোমরা প্রত্যেকেই ম্যাক্সিমাম কোনো না কোনো স্টুডেন্ট কোচিং সেন্টারে পড়ছো, সেখানেও স্যার ম্যাডামরা সাহায্য করেন, তবুও তার মধ্যেও আমি চেষ্টা করি আমার কোচিং সেন্টারে যারা পড়ে, ঠিক আছে, আমি তো শুধু তাদেরও দিতে পারতাম, কিন্তু আমি দিই না, তাদেরও তো দিই। তাছাড়াও তোমাদের বাইরের যারা ছাত্রছাত্রী, বহু ছাত্রছাত্রী হচ্ছে ঠিকমতো গাইডনেস না পাওয়ার জন্য তারা ঠিকমতো পড়ে উঠতে পারে না, বা ঠিকমতো এই বিজনেস স্টাডি সাবজেক্টটি ভয় পায়, ঠিক আছে। বিজনেস স্টাডি সাবজেক্টটি খুবই সুন্দর সাবজেক্ট, ভালোভাবে বুঝে পড়লে সাবজেক্টটি সুন্দরভাবে লেখা যায়, কিন্তু অনেকে বুঝে পড়ে না, বই দাগিয়ে তোমরা পড়ে নাও, ঠিক আছে, স্যারেরা দাগিয়ে দিলেন, তোমরা পড়ে নিলে, সেক্ষেত্রে একটুখানি তোমাদের অসুবিধা হয় বুঝতে। আবার স্যারেরা বোঝান, তখন তোমরা অন্যমনস্ক থাকো, স্যার ম্যাডামরা যখন বোঝান সেক্ষেত্রেও তোমাদের অসুবিধা হয়। তো সেগুলো দূর করার জন্য বিভিন্ন আমরা স্যার ম্যাডামরা রয়েছি তোমাদের বোঝানোর জন্য। তো যাই হোক, এত কথা বাড়াবো না, সামনেই তোমাদের এক্সাম, তোমরা দেখে নাও এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ উত্তরগুলো। সংযোজন জন্য দরকার সহযোগিতা, এগুলো প্রত্যেকটাই ইংলিশ ভার্সন চ্যাপ্টার ওয়াইজ রয়েছে, তোমরা আশা করি দেখে নিয়েছো যারা ইংলিশ ভার্সনে রয়েছে। নিম্নলিখিত কোনটি ব্যবস্থাপনার উদ্দেশ্য? সবকটি সমন্বয় হলো ব্যবস্থাপনার সারবস্তু। পর্সকপ কথাটির প্রবর্তক কে? লুথার গলিক, এটা লুথার গ্যালিক হবে। নিচের কোনটি ব্যবস্থাপনার কাজ নয়? সহযোগিতা। ব্যবস্থাপনা নীতিসমূহ তৈরি হয় ব্যবস্থাপকের অভিজ্ঞতার দ্বারা। ভারত সরকারের প্রথম শিল্পনীতি ঘোষণা করেন 1948 খ্রিস্টাব্দে। পরিকল্পনা হলো উপরের সবকটি। নিম্নলিখিত কোনটি বাজেট? অর্থ এবং সম্পদের ভবিষ্যৎ পরিকল্পনা। সামাজিক সম্পর্কের কাঠামো জন্ম দেয় বিধি বহির্ভূত সংগঠন। নিম্নলিখিত কোনটি কর্মীপদ পূরণের অংশ নয়? প্রচার। নিম্নলিখিত কোনটি অনার্থিক প্রেরণা নয়? বোনাস। নিয়ন্ত্রণের সর্বশেষ ধাপ হলো সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। নিয়ন্ত্রণের কাজ হলো, এখানে অনেকে অগ্রগামী দৃষ্টিভঙ্গি বলতে পারো, তবে এখানে এ এবং বি উভয়ই হবে। নিম্নলিখিত কোনটি লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ? নগদ প্রবাহের অবস্থা। মুনাফা সর্বাধিকরণ হলো সংকীর্ণ ধারণা। আর্থিক ব্যবস্থার গুরুত্ব প্রদান করে উভয়ের ওপর। কমার্শিয়াল পেপার হলো একটি প্রতিশ্রুতিপত্র যা স্বল্পমেয়াদী। একটি স্বল্পমেয়াদী ঋণপত্র হলো ট্রেজারি বিল। নতুন লগ্নিপত্র বিলি করা হয় প্রাথমিক বাজারে। আধুনিক বিপণনের ধারণা ক্রেতামুখী বা সমাজমুখী। পণ্যের দাম নির্ধারণে কোনটি বিশেষ গুরুত্বপূর্ণ নয়? পণ্যের আকৃতি বা আকার। ক্রেতা সুরক্ষা আইনের কোন ধারায় শাস্তি প্রযোজ্য? 27 নম্বর ধারায়। ক্রেতা সুরক্ষা আইনটি ভারতের কোন রাজ্যে বলবৎ নেই? জম্মু ও কাশ্মীর, ঠিক আছে। তো 24টি প্রশ্নের অ্যান্সার আমি বলে দিলাম। এখানে দেখো গ্যাং প্ল্যান কী, ঠিক আছে, এগুলো তোমরা একটু ছোট করে লিখবে ব্যবস্থাপনায় দুটি পৃথক কারবারি ব্যবস্থাপনায় দুটি পৃথক বিভাগের কর্মীদের মধ্যে প্রত্যক্ষ সরাসরি যোগাযোগ প্রক্রিয়াকে হেনরি ফিয়ল গ্যাং প্ল্যাঙ্ক নামে অভিহিত করেছেন, ঠিক আছে। এই টু দি পয়েন্ট অ্যান্সার তোমরা লিখবে। কর্তৃত্বের রেখা একটু বড় রয়েছে, তোমরা দেখে নেবে সেইটি, যে কর্তৃত্বের শৃঙ্খলের মাধ্যমে কাজ পরস্পরকে যুক্ত করে ক্রম পরম্পরায় একটি রেখার মতো করে। কাল্পনিক এই রেখাকেই বলা হয় কর্তৃত্বের রেখা, ঠিক আছে। কর্তৃত্বের রেখার কথার অর্থ হলো কি? কারবার ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত ক্ষমতার পারস্পরিক যোগসূত্র বজায় রাখা, এটুকু লিখলে হবে, ঠিক আছে। কর্তৃত্বের রেখা কথার অর্থ হলো কারবারি ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর থেকে সর্বনিম্ন স্তর পর্যন্ত ক্ষমতার পারস্পরিক যোগসূত্র বজায় রাখা, ঠিক আছে। ক্ষমতা প্রবাহের যোগসূত্রকেই আমরা
কী বলি, যে রেখার মাধ্যমে প্রকাশ করি তাকেই বলে কর্তৃত্ব রেখা। ঠিক আছে, এখানে তোমরা দেখে নাও পরিকল্পনার ব্যাপ্তি রয়েছে, পরিকল্পনার তোমাদের বিশ্বায়ন কাকে বলে রয়েছে। ঠিক আছে, এগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে। ঠিক আছে, প্রশ্নগুলোর উত্তরগুলো আশা করি তোমরা বইতে পেয়ে যাবে, তবে বড় করে থাকলে এখন তো আর বোঝানো সম্ভব নেই। তোমরা যদি অফলাইনে ক্লাস করতে, তোমাদের প্রথম থেকে এগুলো বোঝার বিষয়। এই কদিন 1 ঘন্টা 2 ঘন্টা এগুলো বোঝার বিষয় নয়, বা 1 মাসে বোঝার বিষয় এরকম নয়। এগুলো প্রত্যেকটা ধরে ধরে তোমরা যদি বুঝে যারা পড়েছো তাদের দেখবে কোনো অসুবিধা হবে না। তো বিশ্বায়ন বলতে কী বোঝো আমি তাও একটু বলে দিচ্ছি। সাধারণভাবে বিশ্ব অর্থনীতির সঙ্গে কোনো দেশের অর্থনীতির যোগ সাধনকে বিশ্বায়ন বলে। ঠিক আছে, তো উত্তরগুলো তোমরা আশা করি দেখে নিয়েছো, এমসিকিউর পুরো সলিউশন আমি দিয়ে দিলাম।